আমরা এখন হার্ড টাস্ক নিয়ে জানবো। সো হার্ড টাস্কগুলো হচ্ছে আমরা টপ করার জন্য করব। সো তার মানে চ্যালেঞ্জ নিয়ে নিজেকে হচ্ছে আরও হার্ডার পুশ করে নিজেকে আরও শক্তিশালী করে হচ্ছে গড়ে তুলবো, রাইট? সো এখানে আমরা দেখতে পারতেছি প্রথম টাস্কে বলা হচ্ছে ইউনি টার্গেটেড। সেই জায়গায় ধর হচ্ছে যে ঢাবি জাবি বুয়ের রাবি চবি গুচ্ছ গুচ্ছ কিছু যে ইউনিভার্সিটির জন্যই হোক, যেই এক্সামের জন্য হোক, সেই এক্সামের জন্য ধর হচ্ছে যে আমি ঢাবির জন্য হলে তো ঢাবির কোয়েশ্চেন ব্যাংকের উপর করতেছে এটা। সো এখন র্যান্ডমলি আমি হচ্ছে যে এক্সাম দিচ্ছি, তো মানে হচ্ছে যে র্যান্ডম একটা সিচুয়েশনে বসে যাচ্ছি, আলাদাভাবে আরও কোনো প্রিপারেশন নেওয়ার কিছু নাই, ডিরেক্ট হচ্ছে বসে যাচ্ছি। দেন তারপরে আমি হচ্ছে এক্সাম দিচ্ছি যে এটা উইথ থ্রেশহোল্ড। সো থ্রেশহোল্ড এই ব্যাপারটাই হচ্ছে যে একটু বোঝার বিষয়। সেটা হচ্ছে যখন আমরা গাইডলাইন্স রিটার্ন করেছি তখন আমাদের কথা কী ছিল যে আমি প্রথমে এক্সাম দিব, এক্সাম দিয়ে আমি হচ্ছে ধরো আমি 0 পাইলাম, কোনো সমস্যা নেই, পরে এক্সামে 1 পাবো, তারপরে এক্সামে 2 পাবো। সো অল ওকে, অল সর্টেড। বাট এখন ধরো হচ্ছে যে আমি থ্রেশহোল্ড দিলাম 80%। তো থ্রেশহোল্ড 80% এর অর্থ কি? আমার যদি 80% না আসে তাহলেই সমস্যা। আগে 0 পাইলেও সমস্যা নাই, এখন 79% পাইলেও সমস্যা। ধরো আমি হচ্ছে যে করব 10 বছরের উপরে যদি করি, হ্যাঁ 10 বছরে ঢাবি বিগত 10 বছরের উপর যদি করি, তাহলে ধরো প্রথমে আমি পাঁচটা পার্ট করে যদি চাং করে নিই, পার্ট 1 পার্ট 2। সো পার্ট 1 পার্ট 2। সো এই 5 বছরে আমি এক্সাম দিব। এক্সাম দেওয়ার পরে আমার কি আসবে? গাইডলাইন্স জিরোটনে যেমন হচ্ছে আমার একটা হাইয়েস্ট লোয়েস্ট এভারেজ এসেছে না? সো তার মানে এখানেও কি আসবে? এখানেও একটা হাইয়েস্ট লোয়েস্ট এভারেজ আসবে। সো হাইয়েস্ট এত পেয়েছি, লোয়েস্ট এত পেয়েছি, এভারেজে এত পেয়েছি। এখন এইখানে আমার যে লোয়েস্ট মার্কটা হবে, যদি আমি 80% থ্রেশহোল্ড বলি, তার মানে লোয়েস্ট মার্কটাই কি হবে বলো? লোয়েস্ট মার্কটাই হবে তোমার 80% বা তার উপরে। বুঝতে পেরেছো? সো আমার যে লোয়েস্ট পারফরমেন্সটা, আমার যে ওর্স্ট পারফরমেন্সটা, এইটাও আমি চান্স পাওয়ার চাইতে রিকোয়ার্ড যে বেস্ট নাম্বার 60% মানে 60%-এর রেঞ্জে হইলে চান্স হয়ে যাচ্ছে, বাট আমি রিকোয়ার্ড যে বেস্টটা সেইটার চাইতেও হচ্ছে আমি বেটার করতেছি। সো আমি হচ্ছে যেটা বলতেছি যে হচ্ছে আমি এমনভাবে প্রিপারেশন নিচ্ছি যে আমার লোয়েস্ট পারফরমেন্সটা সেইটাই হচ্ছে রিকোয়ার্ড বেস্টের চাইতে বেটার। So my worst performance is better than the required best. So তার মানে আমার পরীক্ষা হলে কিন্তু কি করা লাগবে না বলো? আমার হচ্ছে বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসা লাগবে না। যদি আমার বেস্ট পারফরমেন্সটা না দিয়েও আসতে পারি, আমার যদি ওয়ার্স্ট পারফরমেন্সও হয়, ওয়ার্স্ট পারফরমেন্সও কিন্তু চান্স হয়ে যাবে। প্রিপারেশনটা আমার এই লেভেলে থাকতেছে। সো এই 5টা যখন পর্যন্ত না আমার যদি দেখি যে আমার হইল না, আমার লোয়েস্ট হচ্ছে তোমার লোয়েস্ট 80% আসলো না, দেন এই 5টা এক্সামের জন্য আমি কি করবো বলো? এই 5টা এক্সামের জন্য আমি জিনিসটা রিপিটেশন করবো। দেন এরকমভাবে নেক্সট 5টা এক্সামের জন্য হচ্ছে আমি রিপিটেশন চালাবো। চাইলাম। দেন তারপরে হচ্ছে যে এই 10টা পার্ট 1-এ হচ্ছে যে আমি এই 5টাকে হচ্ছে আমি 80%-এ আনতেছি। পার্ট 2-তে হচ্ছে আমি কি করতেছি? এই 5টাকে হচ্ছে আমি তোমার 80%-এ আনতেছি। দেন 10টা মিলে একসাথে এক্সাম দিলাম, তখনও যাতে করে হচ্ছে আমি কি করতে পারি? তখনও যাতে করে আমার হাইয়েস্ট লোয়েস্ট এভারেজটা হচ্ছে কি থাকে? তখনও যেন তখনও যে আমার লোয়েস্ট মার্কটা যেন 80% থাকে। এটা আমি 10টার ক্ষেত্রে বললাম। এটা তুমি ধরো হচ্ছে যদি 15 থেকে 21 সাল পর্যন্ত করো, তাহলে 6টা হবে। তাহলে তখন ব্যাপারটা কীরকম হবে? সো তখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে ধরো হচ্ছে তোমার 6টা এক্সাম। তো 6টা এক্সাম যদি হয়, তাহলে আমি প্রথমে 3টা ভাগ করে নিলাম, এখানে 3টা, এখানে 3টা, তো রাইট। সো তারপরে আমি প্রথমে কি করব? এইখানে 3টা এক্সাম দিব। এক্সাম দেওয়ার পরে এখানে আমি চাবো যে আমার লোয়েস্টটা হচ্ছে 80% হয়েছে নাকি। সো না হলে এই 3টা এক্সাম আবার, না হলে আবার, দেন তারপরে এই 3টা, দেন তারপর 6টা যখন একসাথে দিচ্ছি, তখন আমার লোয়েস্ট পারফরমেন্স কত হইতে হবে বলো? তখনও হইতে হবে আমার হচ্ছে যে তখন আমার হইতে হবে 80%। সো 80%টাকে আমি থ্রেশহোল্ড বলতেছি। সো এখন এই থ্রেশহোল্ডটা তোমার ক্ষেত্রে তুমি 70% চুজ করতে পারো, 80% চুজ করতে পারো, 90% চুজ করতে পারো। সো তুমি তোমার মতো করে একটা পার্সেন্টেজ চুজ করবা। দ্য বেসিক থিং ইজ যে তুমি যে 3টা পার্টের মিশনটা নিচ্ছ, তো সেই 3টা পার্টের যে মিশন নিচ্ছ, যে পার্টগুলো মিশন নিচ্ছ, তো সেইখানে লাস্টে যখন তুমি পুরোটা কম্প্যাক্ট করে করবা, তখনও তোমার যে লোয়েস্ট পারফরমেন্সটা হবে, সেই লোয়েস্ট পারফরমেন্সটাও যেন রিকোয়ার্ড চান্স পাওয়ার জন্য যা দরকার তার চাইতে বেটার হচ্ছে। সো তোমার পরীক্ষা হলে যাতে করে বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসা না লাগে। সো আমি হচ্ছে টপ করার মতো প্রিপারেশন নিব। অর্থ হচ্ছে আমার প্রিপারেশনটাই যুদ্ধের প্রস্তুতি যত কঠিন হয়, যুদ্ধ তত সহজ হয়। আমার প্রস্তুতিটা এত কঠিন হবে যে যাতে করে আমার সবচেয়ে খারাপ পারফরমেন্সটা দিয়েও হচ্ছে আমার ভালো মতন চান্স হয়ে আসতে পারে। হ্যাঁ, সো এটা গেল।